যখনই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সেখানকার গণ অভ্যুত্থান বলুন বা ছাত্র আন্দোলন বলুন তার জন্য দেশ ছাড়তে হয়েছে এবং তিনি ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছিলেন। এখনো হয়তো তিনি ভারতবর্ষে আছেন, আমি সেই ব্যাপারে শিওর নই। শেখ হাসিনা যাবে কি যাবে না সেটা পররাষ্ট্রনীতি। তোমার দেশে কোনো সরকার আছে? কোনো সরকার সেটা চাইতে পারে, উপদেষ্টা সরকার কখনো সেটা চাইতে পারে না। তার কি অথরিটি আছে উপদেষ্টা চাওয়ার? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এবং রাষ্ট্রসংঘ বলে কিছু বিষয় রয়েছে, সেখানে এই উপদেষ্টা সরকারের কথাবার্তার কোনো দাম আছে বলে আমার মনে হয়। যে কি অবস্থা, এই তো ভারতের বর্ডার আবার খুলতে হচ্ছে। কেন? ভারতের কাছ থেকে আবার সেই চাল ডাল চিনি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সবকিছু চাওয়াচাই শুরু হয়ে গেছে। অনেক বড় বড় বোদ্ধা বলেছিল থাইল্যান্ডে গিয়ে চিকিৎসা করাবো। মাশরাফির মতন একজন ক্রিকেটার যে শুধুমাত্র আওয়ামী লীগের একজন উনি এমপি হওয়ার জন্য তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেখানে তখন তার বৃদ্ধ বাবা মা ছিলেন। তার বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, ধানমন্ডির বাড়ি ভেঙে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। একজন কন্টেন্ট ক্রিয়েটার কাফি, ঠিক আছে, কাফি একজন কন্টেন্ট ক্রিয়েটার, সে আমার ফেসবুক ফ্রেন্ড, তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কি না, সে ছাত্র আন্দোলনে খুব ভালো একটা ভূমিকা পালন করেছিল, কিন্তু দেশ গড়ার সে ডাক দিয়েছিল। ভারত বিদ্বেষী কার্যকলাপ, ভারতকে হুমকি দেওয়া, কলকাতা দখল করব, কালকে কেউ এসে বলছে আসাম দখল করব, কালকে বলছে শিলচর দখল করব, তারপর বলছে সেভেন সিস্টার নিয়ে নেব। ভারত শুনেছে, গল্পগুলো শুনতে ভালো লাগে, ভারত শুনেছে। কিন্তু আপনারা জানেন সুপার পাওয়ার আমেরিকা, ভারত কিন্তু কিছু প্রত্যুত্তর দেয়। এখানে দুটো রাজনৈতিক বিষয় রয়েছে। তার কারণ হচ্ছে যে আমেরিকার অবস্থান যদি আপনি চিন্তা করেন, সেটা কয়েক হাজার কিলোমিটার দূরে এবং ভৌগোলিক থেকে শুরু করে অনেক রকম সমস্যা রয়েছে। কিন্তু বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র হলো ভারতবর্ষ। ইদানিংকালে আমরা দেখেছি যখনই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সেখানকার গণ অভ্যুত্থান বলুন বা ছাত্র আন্দোলন বলুন তার জন্য তাকে কি বলবো দেশ ছাড়তে হয়েছে এবং তিনি ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছিলেন। এখনো হয়তো তিনি ভারতবর্ষে আছেন, আমি সেই ব্যাপারে শিওর নই। যাই হোক, কিন্তু এই ঘটনার পর আমাদের দেশের সঙ্গে বাংলাদেশের তো কোনো শত্রুতা ছিল না। আমাদের দেশ, একটা দেশ থেকে একজন প্রধানমন্ত্রী বিতাড়িত হয়েছেন, তার দেশে তার জনগণ তাকে গদিতে থাকতে দেয়নি। সেখানে আমাদের দেশ রাজনৈতিকভাবে সৌজন্যতা দেখিয়ে একজন প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়েছেন। তো এই জন্য হয়তো এই অপরাধের জন্য বা অন্য কি অপরাধের জন্য আমরা জানি না, বাংলাদেশে আমরা দেখলাম একটা ভারত বিদ্বেষী একটা মনোভাব। কারণ দেখুন, আমি যখন একজন ভারতীয়, আপনি যখন একজন ভারতীয়, আমরা অবশ্যই আমার দেশের কথা সবার আগে বলবো। আমার দেশকে যদি আজকে কেউ অপমান করার চেষ্টা করে, হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে, আমি শুধু সেই প্রসঙ্গে যাচ্ছি না। আওয়ামী লীগের যারা প্রার্থী ছিল, আওয়ামী লীগের যারা সমর্থক ছিল, তাদেরকে হিন্দু মুসলমান নির্বিশেষে ধরে ধরে খুন করা হয়েছে। মাশরাফির মতন একজন ক্রিকেটার যে শুধুমাত্র আওয়ামী লীগের একজন উনি এমপি হওয়ার জন্য তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেখানে তখন তার বৃদ্ধ বাবা মা ছিলেন। সেখানে গণভবনকে ধ্বংস করে ফেলা হয়েছে, সাধারণ মানুষকে মারধর করা হয়েছে, মসজিদে হামলা চালানো হয়েছে, মন্দির ভাঙা হয়েছে, ঠাকুর ভাঙা হয়েছে। আমার বক্তব্য, কোনো সভ্য দেশ তার নাগরিকদের প্রতি এই ধরনের মনোভাব কি দেখাতে পারে? এবং যদি দেখায়ও, তাহলে এই মুহূর্তে তাদের দেশে উপদেষ্টা রয়েছে কে? ডক্টর ইউনিস। তাহলে ডক্টর ইউনিস তিনি তার দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, তিনি তার দেশের সেফটি সিকিউরিটির জন্য কি করেছেন আজ পর্যন্ত? এবং আদৌ তার ইচ্ছা কি কিছু আছে যে তিনি দেশের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন করে বা তিনি তার দেশটাকে ভবিষ্যতে গড়ে তুলবেন? ভারত বিদ্বেষী কার্যকলাপ, ভারতকে হুমকি দেওয়া, কলকাতা দখল করব, কালকে কেউ এসে বলছে আসাম দখল করব, কালকে বলছে শিলচর দখল করব, তারপর বলছে সেভেন সিস্টার নিয়ে নেব। ভারত শুনেছে, গল্পগুলো শুনতে ভালো লাগে, ভারত শুনেছে। কিন্তু আপনারা জানেন সুপার পাওয়ার আমেরিকা, ভারত কিন্তু কিছু প্রত্যুত্তর দেয়নি এবং রীতিমতন
বাংলাদেশ কার কার সাহায্য নিয়েছে? তুরস্ক, চীন, পাকিস্তান, যারা ভারতের মানে শত্রু, বিশেষ করে পাকিস্তান। যে পাকিস্তান বারবার বর্ডারে ভারতকে মানে মারার চেষ্টা করেছে, আমাদের জওয়ানদের পুলওয়ামা হামলায় অত জওয়ান মারা গেছে, সেই পাকিস্তানের কাছে আজকে বাংলাদেশ সাহায্য চাইছে। কোন পাকিস্তান? যে পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার জন্য একদিন এই ভারতবর্ষ বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছিল, তারপর একটা স্বাধীন দেশ তারা দেখেছিল। এবং কাকে এখন তারা অপমান করছে? তাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা অপমান করছে, তার মূর্তিতে তারা মানে পেচ্ছাপ করছে, তার মূর্তি ভাঙছে। এটা কোন ধরনের অসভ্যতা? তার বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, ধানমন্ডির বাড়ি ভেঙে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। একজন কন্টেন্ট ক্রিয়েটার কাফি, ঠিক আছে, কাফি একজন কন্টেন্ট ক্রিয়েটার, সে আমার ফেসবুক ফ্রেন্ড, তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। কি না, সে ছাত্র আন্দোলনে খুব ভালো একটা ভূমিকা পালন করেছিল, কিন্তু দেশ গড়ার সে ডাক দিয়েছিল। এবং কোন দেশ আছে পৃথিবীতে, আপনি একটা কথা বলুন তো, যারা জঙ্গি তকমা পেয়ে জেলে ছিল, জেল ভেঙে হোক বা জেল থেকে সেরকম কয়েক হাজার বন্দীকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে, পৃথিবীতে কোন দেশ আছে? সরকার যাই করুক না কেন, যারা সন্ত্রাসবাদী, যারা অন্য দেশে হামলা চালায়, যারা নিজের দেশে বোমা বাঁধে, তাদের স্থান জেলে বা ফাঁসি কাটে হওয়া উচিত, তাদেরকে ছেড়ে দেওয়া হলো কার অঙ্গুলি হেলনে? আজকে বাংলাদেশ ভারতের দিকে কথা বলছে, তো নিজের দেশকে তৈরি করতে পারছে। বাংলাদেশের আজ কি অবস্থা, এই তো ভারতের বর্ডার আবার খুলতে হচ্ছে। কেন? ভারতের কাছ থেকে আবার সেই চাল, ডাল, চিনি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সবকিছু চাওয়াচাই শুরু হয়ে গেছে। অনেক বড় বড় বোদ্ধা বলেছিল থাইল্যান্ডে গিয়ে চিকিৎসা করাবো। আরে তোদের এই ইউটিউবে অন্যান্য যারা আসে এখানে কলকাতায়, তারাই বলে, ব্লগ করে যারা, 600 টাকায় ঢাকা থেকে কলকাতা এলাম। থাইল্যান্ড 600 টাকায় গিয়ে দেখা, থাইল্যান্ড 600 টাকায় গিয়ে দেখা। এক রাতে, তাও বাংলাদেশের দিকে খরচটা 400 থেকে 500, এখানে 100-150 টাকার মধ্যে কাজ হয়ে যায়। মানে ওইখানে ট্রেন ফেন করে আসে, যেগুলো ট্রেন ট্যাক্স মানে অটো ভাড়া পাড়া, তাদের হোটেল 500-600 টাকা, 1000 টাকাও লাগে না। আজকে দেখা থাইল্যান্ডে যে 500 টাকায় থাইল্যান্ড নিয়ে যেতে পারছে। কোথায় চিকিৎসা? এখানকার সাউথ ইন্ডিয়াতে যা চিকিৎসা বা এই রাজ্যে চিকিৎসার ফেসিলিটি বাংলাদেশ গ্রহণ করছে। দেখুন, আমি বলছি না যে ভারতের উপর তোমাকে নির্ভর করে থাকতে হবে, তুমি তোমার নিজের দেশ তৈরি করতে পারো, কিন্তু তুমি আমাকে হুমকি দেবে কেন? আমার দেশের দেখুন, হিন্দুদের ওপর তুমি অত্যাচার করবে কেন? তুমি যারা আগে ওখানে ছিল আওয়ামী লীগ, আজকে আওয়ামী লীগের নাম করে, আপনার কি মনে হয় যে লোক ওই দেশকে তৈরি করেছে, যে লোক দেশের স্বাধীনতা এনেছে, আজকে তারাই সন্ত্রাসবাদী? এই সন্ত্রাসবাদীগুলো হচ্ছে ওখানকার সমস্ত জঙ্গিরা, মৌলবাদরা, যারা এই সন্ত্রাসকে তৈরি করছে এবং আওয়ামী লীগের নাম করে প্রচার করছে। আজকে যদি ভোট হয়, এই সন্ত্রাসবাদীদের যদি জনগণ ভোট দিতে পারে, এই সন্ত্রাসবাদীদের কোনো স্থান হবে না বাংলাদেশে। তারা চাইছে ওই মোহাম্মদ ইউনিসকে সেটিং করে আজকে হচ্ছে ভোটটাকে মানে আটকে রাখার। যতদিন তারা এটা করতে পারবে, ততদিন দেশের লোকেদের ওপর অত্যাচার তারা উত্তরোত্তর বাড়িয়ে যেতে পারবে। নরেন্দ্র মোদী এমন কি করতে পারে? মানে কি নরেন্দ্র মোদী কি করবে? দেখুন, নরেন্দ্র মোদী কিন্তু, আমার ভারত একটা শান্তিপ্রিয় দেশ, আমার ভারত একটা স্বাধীন দেশ, আমার ভারতের দিকে যে চোখ তুলে তাকাবে, নরেন্দ্র মোদী তাকে শিক্ষা দেবেন। ভারতের প্রধানমন্ত্রীর কাছে এটাই তো আমার কাম্য। ট্রাম্প কি করবে? দেখুন, আমি বলছি একটা জিনিস, আপনারা আফগানিস্তানের অবস্থা দেখেছেন? আফগানিস্তানে খুব বড় বড় কথা বলতো, ওই তো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস করেছিল, তারপরে ওদের সেই যে ওসামা বিন লাদেন, তাকে কিন্তু ওই পাকিস্তানের এটোয়াবাদ থেকে এই আমেরিকান সৈন্যরাই খুঁজে তাকে মেরেছিল। এবং তারপরে আফগানিস্তানে আমেরিকা শাসন ছিল বহুদিন। বাংলাদেশ কি চায়? বাংলাদেশ কি চায় সেটা বাংলাদেশের আজকে পরিষ্কার করা উচিত। বাংলাদেশ চাইছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া, সেটা পরের ব্যাপার। শেখ হাসিনা যাবে কি যাবে না সেটা পররাষ্ট্রনীতি। তোমার দেশে কোনো সরকার আছে? কোনো সরকার সেটা চাইতে পারে, উপদেষ্টা সরকার কখনো সেটা চাইতে পারে না। তার কি অথরিটি আছে উপদেষ্টা চাওয়ার? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এবং রাষ্ট্রসংঘ বলে কিছু বিষয় রয়েছে, সেখানে এই উপদেষ্টা সরকারের কথাবার্তার কোনো দাম আছে বলে আমার মনে হয় না। আর একটা বিষয়, বাংলাদেশে তার নিজেদের জনগণ সেফ আছে। নিজেদের জনগণের আজকে হয় কারোর বাড়িতে ডাকাতি হচ্ছে, না হলে কোথাও ভাঙচুর হচ্ছে, এবং বর্ডারে বহু মানুষ তারা এসে এই দেশে ঢোকার জন্য চিৎকার চেঁচামেচি এখনো করছেন। মেডিকেল ভিসায় কয়েক হাজার মানুষ ওই ঘটনার পর থেকে এই দেশে এসেছেন।
মেডিকেল যারা চিকিৎসা করিয়েছেন, কিন্তু একটু শান্তিতে থাকার জন্য, নির্বিঘ্নে থাকার জন্য বহু মানুষ তারা এসেছেন এই দেশে। আমি জানি না আপনার কি মতামত, কিন্তু আমার মতামত একটাই, আমি আমার দেশকে ভালোবাসবো। আমার দেশের শান্তির দিকে, আমার দেশের বর্ডারের দিকে, আমার দেশের দিকে কেউ যদি আঙুল তোলে তাহলে তার জবাব ভারত দেবে, অবশ্যই দেবে, সামরিকভাবে হোক বা অন্য কোনোভাবে হোক। এক্ষেত্রে ভারত যদি আমেরিকার সাহায্য চেয়ে তাকে সঠিক চেয়েছে এবং যে কোনো এই ধরনের ডিসিশন নেওয়ার জন্য ভারতকে প্রম্পট মনে করেছেন আমেরিকার প্রেসিডেন্ট, আমি তাকে সাধুবাদ জানাই। এবং এইটুকু বলবো, নরেন্দ্র মোদী তিনি আমার দেশকে অনেক বড় জায়গায় নিয়ে যান এবং ভারতের শান্তি ও সার্বভৌমত্ব ভবিষ্যতে তিনি রক্ষা করবেন। দেশে কোনো রকম অশান্তি হলে, অন্য দেশ আমার দেশকে যদি আক্রমণ করে, তাকে প্রত্যুত্তর দেওয়া হবে, সে বাংলাদেশি হোক বা পাকিস্তানি হোক।